This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালারের দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে আবার সিন্ডিকেটের জুলুমবাজি, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের সালারে। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত স্থানীয়রা। আহত মোট 6 জন। কান্দি হাসপাতালে ভর্তি 4 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালারের দফাদার পাড়া এলাকায় দোকানে বসেছিলেন মালিক শাহজাহান শেখ। তখনই 5টি বাইক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘিরে ধরা হয় ব্যবসায়ীকে। 50,000 টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় মারধর। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হন স্থানীয়রা। আহতদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। পুলিশের নজর এড়িয়ে কিভাবে সিন্ডিকেট চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একটা ব্যবসায়ীদের লোক, আমার একটা ব্যবসা আছে শাহজাহান কৃষি শস্য ভাণ্ডার বলি। সেই ব্যবসার কাছে আমি ব্যবসায় বসি। সেই টাইমে হয়তো আমি বাড়ি যাব, দোকানপাট গোটাইছিলাম। তা কিছু দুষ্কৃতী হয়তো তোলাবাজি সিন্ডিকেট একটা তৈরি করেছে, রাতের অন্ধকারে তোলাবাজি করে। তা হরাম করে 6-7টা বাইক চলে এলো দোকানের সামনে এসে বলছি চাঁদাটা দে। আমার চাঁদা কিসের? দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে আমার পাশে যারা ছিল তারাও তাদেরকে শুধু চড়াও হয় এবং আমার প্রতিও চড়াও হয়। পরে খবরে নজর রাখছি। বর্ধমান রাজ কলেজে দাদাগিরি, ফের প্রকাশ্যে থ্রেট কালচার। নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপকরাই। কলেজেরই জনকয়েক পড়ুয়া শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বিরুদ্ধেই অভিযোগ আনলেন খোদ কলেজের অধ্যক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা স্তরের নেতাদের হাত রয়েছে এদের মাথায়। বিস্ফোরক বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ। কলেজের অভ্যন্তরে যে ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বারে বারে ব্রেক হচ্ছে। নতুন জিবি আসার পর থেকে এটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, কিছু টিচার, নন টিচিং স্টাফ সব মিলিয়ে একটা থ্রেট কালচারের পরিণত হয়েছে। গতকালের যে ঘটনা, আমাদের একটি সোশ্যালের ব্যাপার নিয়ে, আমি জানি না, সোশ্যালের ব্যাপার নিয়ে একটা গ্যাদারিং হয়েছে আমি চলে যাওয়ার পর। সেখানে ছাত্র কিছু নেতা রাজ্যে এই জেলার এসেছিল, সেটু শুনেছি, আমি তো সচক্ষে দেখিনি। এবং আমাদের যে 1 নম্বর রুম অডিটোরিয়ামে ওটা গ্যাদারিং হয়েছিল এবং সেটা আমি জানতে পারি আমাদের কলেজের স্টাফের মুখ থেকে। তো জানতে পেরে আমি প্রেসিডেন্টকে ফোন করি। প্রেসিডেন্ট নির্লিপ্ত, তিনি বলেন আমি কি করি। তখন আমি ডিএমকে ফোন করি। ডিএম যথাযথভাবে বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, দেখছি। এবং আমি প্রাপ্ত বসুকেও ফোন করেছি, চিঠি দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশ বা এ ধরনের কোনো কিছু নির্দেশ দেয়া নেই। তো সুতরাং যদি এ ধরনের কেউ কাজ করে থাকে সেটা চরম অন্যায় করছে। কারণ কলেজের যে স্বাভাবিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বজায় থাকাটাই কাম্য। আমরা শুনলাম সমস্ত রকম প্রতিক্রিয়া, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করি বর্ধমানের যিনি ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে, তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হন।